নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৬৬তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহে ৬ দিন, সোম থেকে শনিবার রাত্রি ৯টায় এবং রবিবার রাত্রি ৯টায় এই চ্যানেলেই থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা কথামৃততে রয়েছি ১৪ই ডিসেম্বর ১৮৮২, যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় এবং কয়েকজন ব্রাহ্ম ভক্ত ছিলেন অন্যান্যরা। শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন, তার অনবদ্য ভঙ্গিতে কথামৃত পরিবেশন করছিলেন। আর আমরা গতকাল অবধি যেখানটা শুনেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম যে শ্রীরামকৃষ্ণ ভক্তের আমি, দাস আমি, এইসব প্রসঙ্গ বলছিলেন এবং বলতে বলতে ভক্তিপথই যে প্রশস্ত এইরকম জায়গা পর্যন্ত চলে এসেছিল। সেখানে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় একটি প্রশ্ন করবেন, একটা যেন সংশয় আছে সেটা নিরসনের জন্য করবেন এবং সেইটার সূত্র ধরে আজকের আলোচনায় আমরা দেখব, আজকের স্মরণের মধ্যে আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ তাঁর সেই অনবদ্য ভঙ্গিতে কিভাবে শুধু যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের মনের সংশয় নিরসন করছেন তাই নয়, আজ পর্যন্ত সমস্ত মানুষের কাছে মনের রসদ দিচ্ছেন, আধ্যাত্মিকতার অমৃত পরিবেশন করছেন। এইসব কথা আমরা শুনবো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমৎ উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরি ঋতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছিলেন যে ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়, ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। আর বলেছিলেন যে ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, অর্থাৎ সাধারণত চায় না। আমি দাস তুমি প্রভু, আমি ছেলে তুমি মা, এই অভিমান রাখতে চায়। এই অবধি আমরা শুনেছিলাম। তারপরেই দেখছি যে বিজয়কৃষ্ণ গোস্বামী জিজ্ঞাসা করছেন, যারা বেদান্ত বিচার করেন তাঁরাও তো তাকে পান। অর্থাৎ ঘুরে ফিরে ওই প্রসঙ্গটিতে আসছেন যে বিচারের পথ, জ্ঞানের পথ, সেটি দিয়েও তো তাকে পাওয়া যায়। এর উত্তর কিন্তু শ্রীরামকৃষ্ণ আগে দিয়েছেন যে জ্ঞান পথ কলিযুগে বেশিরভাগ লোকের ক্ষেত্রে প্রশস্ত নয় ভক্তি যুগের তুলনায়, ভক্তিযোগী যুগধর্ম। কিন্তু আবারও ওই প্রসঙ্গে যখন এসেছেন ভক্তি যোগের কথায় এবং ভক্তেরা সাধারণত জ্ঞান চান না, ভক্তেরা ব্রহ্মজ্ঞান চান না, এই কথায় যখন এসছেন তখন ব্রাহ্ম সমাজের আচার্য বিজয়কৃষ্ণ, যিনি আবার শ্রীরামকৃষ্ণের একজন পরম ভক্তও বটে, তিনি ওইটি আবার জিজ্ঞাসা করছেন। আসলে মনের মধ্যে প্রশ্ন থাকে, হয়তো কোনো সূক্ষ্ম সংশয় থাকে সেই জায়গার থেকে, যে যাঁরা বেদান্ত বিচার করেন তাঁরাও তো তাকে পান, এটি বলছেন শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। তা বললেন তোমাকে সপ্তভূমির কথা বলেছি, সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। তো এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যেটি আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সঙ্গে কথার প্রসঙ্গে এসেছে, যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধটা হওয়া মানে, এটা যদি ঠিক ঠিক বোধ হয় তখন সেটি ব্রহ্মজ্ঞানে নিয়ে যায়, বা ব্রহ্মজ্ঞান হলে এই বোধটি হয়। শ্রীরামকৃষ্ণ বললেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। তো ওই যে জগৎ মিথ্যা, সেই প্রসঙ্গের মধ্যে তিনি আছেন যে ওটা কি অত সহজে বোধ হবে? তবে বললেন যে তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। আমরা যখন এই অনুষ্ঠানে শুনেছি শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতের মধ্যে পেয়েছি যে মনের সপ্তভূমি, 7টি ভূমিতে মন থাকে। তো সেখানে যখন সপ্তম ভূমি শিরোদেশে যখন মন যায় তখন সমাধি হয়, এই কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। তো শিরোদেশে যখন যাচ্ছে তখন সমাধি হচ্ছে, মন যখন শিরোদেশে যাচ্ছে তখন সমাধি হচ্ছে, এটি তিনি বলছেন। তো সেই পথ খুব কঠিন এবং ওখানে গেলে মানুষের শরীর থাকে না ইত্যাদি, এইসব শ্রীরামকৃষ্ণ উল্লেখ করেছেন। তো এখানে বললেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে?
এই যে অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ মানে যে মানুষ যেই জগৎকে মিথ্যা বলবে, তার মানে তাকে দেহের বন্ধন থেকে উঠতে হবে, দেহ তার কাছে তুচ্ছ হয়ে যেতে হবে। ওই সাধক বা সাধিকার কি হয়, যে দেহ রইল বা না রইল তাতে তিনি ভ্রুক্ষেপ করেন না। দেহের ক্ষুধ পিপাসা, দেহের রোগ ভোগ, এসব কিছুর দ্বারা সাধক কোনোভাবে পথভ্রষ্ট হন না, তার মনোযোগ বিক্ষিপ্ত হয় না। এইটি শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটিতে আনছেন যে এটি কি করে হবে। তার কারণ হচ্ছে যে দেহ বুদ্ধি না গেলে এটা তো হবে না। তাহলে দেহ বুদ্ধি কলিকালে যেতে চায় না কেন না, বলছেন যে কলিকালে জীবের অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ অর্থাৎ ওই দেহকে কেন্দ্র করেই ওর ভাবনা চিন্তা আবর্তিত হতে থাকে। তা শ্রীরামকৃষ্ণ এখানে বললেন যে সে কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, অর্থাৎ ও যে দেহ থেকে মনকে বিচ্ছিন্ন করে নেবে, সেই প্রবণতা, সেই মানসিক শক্তি, সেই মানসিক সংস্কার সাধারণত কলিকালে মানুষের থাকে না। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে। সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই। এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। ফেঁকড়ি দেখা দিয়েছে, দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ। তো এটি বলছেন যে দেহ বোধটা যে চলে যাবে সেটা কিরকম, তার লক্ষণ কি। সেই সাধক বা সাধিকা কি ভাবছেন, ভাবছেন আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার শোক জরা মৃত্যু কই। এটি নিরন্তর যদি অবিচ্ছিন্নভাবে কেউ যদি ভাবেন, তাহলে তিনি ব্রহ্মজ্ঞানের পথের যথার্থ পথিক। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো কোনখান থেকে দেহাত্ম বুদ্ধি এসে দেখা দেয়। এই যে দেহাত্ম বুদ্ধি অর্থাৎ দেহই আমি, এই বোধটা তার চলে আসছে, দেহ থেকে মনকে বিযুক্ত করতে পারছে না। তাহলে মনকে যে বিযুক্ত করতে পারছে না, আবারও তিনি যা বলছেন এটা হচ্ছে কিরকম, যে আমরা জীববিজ্ঞানে যে পড়ছি মানুষের বিবর্তন, তো তার দৈহিক গঠন, অঙ্গ প্রত্যঙ্গের সংস্থান, সেগুলো সব বদলাচ্ছে তো সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে আগেকার যুগে মানুষের যেরকম দৈহিক গঠন ছিল এখন সেরকম যদি না থাকে, এবং সেটা যদি আমরা বিশ্বাস করি সঙ্গত কারণেই, তাহলে মানতে হবে যে মনের ভাব ভাবনা, মনের গতি প্রকৃতি, মনের শক্তি, মনের প্রবণতা, মনের সংস্কার, এগুলোও তো বদলেছে। তাহলে বদলালে আগেকার দিনে লোকে শারীরিকভাবে যেগুলো করতে পারতো এখন সেগুলো শারীরিকভাবে পারে না। আগেকার দিনে মানসিকভাবে যেরকমভাবে ভাবতে পারতো এখন সেরকমভাবে পারে না। সবল দুর্বলের প্রসঙ্গ নয়, কিন্তু হচ্ছে যে ব্যাপারটাই পরিবর্তিত হয়ে গেছে, যার নাম বিবর্তন। এই বিবর্তনের ফলে এখন দেহ থেকে মনকে সরিয়ে নেবে, নিরবচ্ছিন্নভাবে মনকে দেহ থেকে বিযুক্ত করে রেখে সেই পরম সত্তায় মনকে লীন করবে এবং সেই সাধনাতে সে রত থাকবে, এটা একালের মানুষের হতে চায় না। তাহলে একালের মানুষ কি করবে, তার ওই আমিত্ব যাচ্ছে না, শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে কি করবে সেটা আসছে, কিন্তু তার আগে তিনি বলছেন যে আমিত্ব যাচ্ছে না, যেমন অশ্বত্থ গাছ এই কেটে দাও মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে। মূল শুদ্ধ উঠে গেল, মূল শুদ্ধ, এই যে মূল শুদ্ধ উঠে গেল তার মানে সমূলে। তাহলে অশ্বত্থ গাছকে কেউ কেটেছে, মিস্ত্রি টিস্ত্রি লাগিয়ে অনেক রকম করেছে টরেছে, ভেবেছে একেবারে কচাকচ করে একদম মূল পর্যন্ত মূল শুদ্ধ কেটে দেওয়া হয়েছে, পরদিন সকালে আবার ফেঁকড়ি বেরিয়েছে। সেই রকম ভাবে সমূলে আমিত্বের বিনাশ, এইটা হতে চায় না। ওই অশ্বত্থ গাছের মতনই অবস্থা, যে আবার আমিত্ব এসে যায়। এই আমিত্ব এসে যায় মানে শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন, আমরা আগেও এটির মধ্যে ছিলাম, শুনেছি, যে আমিত্ব মানে শুধু যে অন্যের সঙ্গে সেটা ঝগড়াঝাঁটি করবার জন্য, অন্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য, হিংসা করে অন্যকে হারিয়ে দেওয়ার জন্য, এইরকম দগদগে আমিত্বের তো প্রশ্নই নেই, সেটা থাকলে কিছুই হবে না। কিন্তু সূক্ষ্ম যে আমিত্ব, যে আমি বলে একটা বোধ, যে জগৎ জীবন যা আছে এই গোটা বিশ্ব সেটা একদিক আর আমি আরেকটা দিক, এই বোধটাও যখন রয়েছে তার মধ্যে, সেই বিশ্রী অহংকার সেটা নেই, কিন্তু এই সূক্ষ্ম অহংকার যেটা রয়েছে, এই সূক্ষ্ম অহংকারটাও বাধা যখন কিনা তার ওই লীন হয়ে যাওয়ার প্রসঙ্গ আসছে, ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গ আসছে। সূক্ষ্ম অহংকারকে, যে সে মন নয়, বুদ্ধি নয়,
চতুর্বিংশতি তত্ত্ব নয়, এইরকম যখন ভাবছে দেহ নয়, শ্রীরামকৃষ্ণের ভাষায় দেহ নই, মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই, এই ভাবনাটা হচ্ছে যেটা ট্র্যাডিশনাল ভাবনা, ব্রহ্মজ্ঞানের ভাবনা। এই ভাবনাটা যুক্তিসঙ্গত ভাবনা, এই ভাবনাটা সত্য ভাবনা, কিন্তু এতে স্থির থাকতে পারা যাচ্ছে না। আবার দেহ বুদ্ধি আসছে, সেই ব্যক্তি নিজেকে দেহের সঙ্গে যুক্ত করে ফেলছেন। দেহের সঙ্গে যুক্ত করছেন কখন? যখন কিনার শরীর খারাপ হচ্ছে, অন্য কোনো কারণে। তাহলে দৈহিক সুখ দুঃখ সেইটার সঙ্গে যেই কিনা তার চিন্তা ভাবনাগুলো আবর্তিত হচ্ছে, তখনই তার ওই দেহ বুদ্ধি আসছে। দেহ বুদ্ধি হলে কি হচ্ছে, অনেকটা পরিশ্রম সেটা যেন গিয়ে কোথায় একটা দেয়ালে ধাক্কা খেয়ে গেল, যেন সেই পরিশ্রমটা যেটা করা হয়েছিল মনে হচ্ছে যে ব্যর্থ হতে চললো, কেননা দেহ বুদ্ধি আবারও এলো। এই দেহ বুদ্ধি যখন এলো, সাধক বা সাধিকার যখন নিজেকে মনে হচ্ছে যে আমি আছি এই চিত্রের মধ্যে, তখন তিনি আবারও চেষ্টা করে সেটাকে সরিয়ে 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 দিলেন। কোথায় চেষ্টা করলেন? হয়তো তার পূজার আসনে বসে, জপে বসে, ধ্যানে বসে তিনি সেটাকে অপসারণ করবার চেষ্টা করলেন। কিন্তু পরে আবার একটা সংগ্রামের মুহূর্ত। কখন সংগ্রামের মুহূর্ত? যখন ব্যক্তির আমিত্ব আসতে চায়। কখন আসতে চায়? স্তুতি নিন্দার সময় আসতে চায়, শরীর খারাপের সময় আসতে চায়। কেউ যদি নিন্দা করলো, তখন তার একটা ভেতরে প্রতিক্রিয়া তৈরি হলো। কেউ খুব প্রশংসা করলো, তখন মনে হলো যে হ্যাঁ, আমি সত্যি, আমি এটার উপযুক্ত। অথবা জগৎ পালক না করুন, শরীর ভালো মন্দ হলো, এরকম যখন হলো, তখন তার আমিত্ব আসতে আরম্ভ করলো, এই ফেকরি বেরোলো। তাহলে ফেকরি বেরোলে খুব মুশকিলের ব্যাপার। শ্রীরামকৃষ্ণ এটা দেখাচ্ছেন আর উদাহরণ দিচ্ছেন যে এই ফেকরিটা বেরোলে কি ক্ষতি। উদাহরণ দিলেন যেটা, যে অশ্বত্থ গাছে ফেকরি বেরিয়েছে। এমনি অশ্বত্থ গাছ ও যে কি করে যে হয় বাড়ির কার্নিশে এখানে ওখানে, সে বলা মুশকিল। লোকে বলে যে পাখি টাকিতে এনে বীজ ফেলেছে, তা নিশ্চয়ই সেরকমই কিছু একটা হবে, কিন্তু সে তো আর চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু হয়। এইবারে এই অশ্বত্থ গাছ যদি কেউ অসাবধান থাকেন, তাহলে একটা প্রাসাদের মতো যে বাড়ি, সেই বাড়ির মধ্যেও ফাটল ধরিয়ে দেবে। সেই বাড়িকে হাতুড়ি পিটে ফাটল ধরাতে গেলে যারা কাজ করছেন তাদের বেশ পরিশ্রম করতে হবে, ঘেমে চান করে যাবেন হয়তো, যে উড়ে বাবা এই শক্তপোক্ত বাড়ি কেউ ফেলে দিতে বলেছে বা কিছু বলছে, একটা ফাটল ধরাতে গেলে উড়ে পাস কি কষ্ট করতে হচ্ছে। কিন্তু অশ্বত্থ গাছ সে নজর করেনি হয়তো কেউ, তো সে দেখা যাচ্ছে পরে যে বাড়িতে ফাটল ধরেছে, এবং তখন দেখা গেল আশেপাশে আশেপাশে অশ্বত্থ গাছ, তখন আর বুঝতে বাকি রইল না। এমন হতে পারে যে তখন বড্ড দেরি হয়ে গেছে, যে গাছই তার ভেতরে ওই শিকড় এমনভাবে প্রসারিত হয়েছে যে ওই রকম একটা বাড়িকে সে তার মধ্যে ফাটল ধরিয়ে দিয়েছে। তেমনি ব্যক্তির যে আধ্যাত্মিক সত্তা, তার মধ্যে ওই সূক্ষ্ম আমিত্ব ক্রমে বর্ধিত হয়ে ফাটল ধরিয়ে দিতে পারে এবং দেয়। সেই জন্যই তার সম্বন্ধে সাবধান থাকার আছে। কিন্তু দেখো, এই কলিকালে মানুষ ভাবলো যে সমূলে বিনাশ করে দিয়েছে ওই আমিত্বের, কিন্তু আবার একটা ফেকরি বেরুলো। পরের দিন একটা কোনো সামান্য ঘটনাকে নিয়ে সেই সাধক বা সাধিকা বুঝতেই পারলেন যে আমিত্বটা মাথাচাড়া দিয়ে উঠেছে, তার মানে ওটা পুরোপুরি ধ্বংস হয়নি, এবং যদি অসাবধান থাকা হয় তাহলে সেটা আবার ওই আধ্যাত্মিক প্রাসাদে ফাটল ধরিয়ে দেবেই দেবে। শ্রীরামকৃষ্ণ সেটিকে আনছেন, এনে বলছেন যে তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। বললেন যে কলিকালের পক্ষে ভক্তিযোগ ভালো, সহজ। এই যে ভক্তিযোগ, এটির কথা কি প্রসঙ্গে এলো? তাহলে এই যে আমিত্ব, তাহলে ভক্তিযোগে কি আমিত্ব চলে যাবে? ভক্তিযোগে আমিত্ব যাবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে দাস আমি, ভক্ত আমি, এইভাবে যদি সেটিকে রেখে দেওয়া যায়, কাঁচা আমি যে কিনা খুব আস্ফালন করছে নিজের ওই সত্তার জন্য, আমিত্বের জন্যে, সেই কাঁচা আমিকে দিয়ে কোনো কালেই কোনো কাজ হবে না। কিন্তু যে পাকা আমি, সেই পাকা আমিটা কি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি ঈশ্বরের ভক্ত, আমি তার দাস, আমি তার সন্তান, এইভাবে যদি রেখে দিতে পারো তাহলে আর চিন্তা নেই। কেন চিন্তা নেই? তার কারণ হচ্ছে যে ভক্তি পথে তুমি যদি তাকেই ভাবো, তাকেই ভাবো, তাকেই ভাবো নিরন্তর, তাহলে জানবে যে কোনো অসুবিধা নেই, কারণ সেই ভগবান, সেই ঈশ্বর, তিনি চাইলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। যদিও ভক্তেরা সাধারণত ব্রহ্মজ্ঞান চান না, শ্রীরামকৃষ্ণের ভাষায় প্রায় চায় না। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না, কিন্তু যাকে ডাকছে তার সঙ্গে যখন ওই রকম নৈকট্য হচ্ছে, ওই রকম নিরন্তর যোগাযোগ অবিচ্ছিন্ন রূপে থেকে যাচ্ছে, তখন সেই তিনি চাইলে ব্রহ্মজ্ঞান দিতে পারেন। সুতরাং তোমার কোনোটাতে কোনো কমতি হচ্ছে না যদি তুমি দাস আমি, ভক্ত আমি এটিকে অবলম্বন করে থাকো। আবারও সেই কথা যে এই ভাবটা মন থেকে যেতে চায় না, তো কলিকালে ওটাকে রেখে দাও, এই আকারে রেখে দাও। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই
ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। পাশাপাশি তিনি আরেকটি প্রসঙ্গ আনছেন, এটিও আগে এনেছেন, সেটি হচ্ছে যে ওই যে ভক্তিযোগে থাকছে, যে ঈশ্বরের আরাধনা করছেন একজন, আরাধনা মানে হেরে গিয়ে তার স্তুতি করা তা নয়, মনের সম্পূর্ণ আনন্দ নিয়ে তার আরাধনা, তার বন্দনা, তার স্তুতি, এবং মনের মধ্যে তাকে নিয়ে আনন্দ, যে তিনি বাবা কি মা কি সখা কি সন্তান, এরকম কিছু ভেবে নিয়ে তাকে নিয়ে আনন্দ, এইটাকে বলা হচ্ছে আস্বাদন। এই আস্বাদন ভক্তি পথে আছে, এবং এই যে মধুর আস্বাদন, এটা মানুষের প্রকৃতির মধ্যেই আছে, সেই জন্য মানুষ ভক্তিপথকে খুব অবলম্বন করতে চায় একালে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আর মানে হচ্ছে যে এই আরেকটা আছে, আরেকটা পয়েন্ট আছে, আরেকটা জায়গা রয়েছে, আরেকটি দিক রয়েছে এই ভক্তিযোগের সমর্থনের প্রসঙ্গে, ভক্তিযোগের অনুমোদনের প্রেক্ষাপটে। সেটি কি? আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না, আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন, যে তুমি ভগবান, আমি তোমার দাস। তা এটা কি সুন্দর করে বললেন, যে চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। অর্থাৎ ব্রহ্মজ্ঞান মানে ওই সমস্তটা একই সত্তা, একই চৈতন্য, এইটা যে হয়ে যাওয়া, এটা ভক্তের দিক থেকে ভক্তের ঠিক পছন্দ হয় না, যে সবটা এক হয়ে গেল, এটা মনটা নিতে চাইছে না। তো সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে আমি যে বলি আমি ব্রহ্ম। শ্রীরামকৃষ্ণ নিজের দৃষ্টান্ত দিচ্ছেন, এতটাই পরিষ্কার করে বলছেন যে আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। তার মানে ওটা পছন্দই নয়, ওটা ঠিক আমার মন মেজাজের সঙ্গে যাচ্ছে না, এবং এই কলিকালে মানুষেরও মন মেজাজের সঙ্গে ওটা যাবে না। তাহলে প্রশ্ন থাকবে যে সেক্ষেত্রে ওই যে ব্রহ্মজ্ঞান, ওই পথটি কি সম্পূর্ণ অবান্তর হয়ে যাচ্ছে, জ্ঞানযোগের পথ? শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন তা নয়। তিনি যে মনের সপ্তভূমির কথা বলেছেন, যেমন বলেছেন যে প্রথম অবস্থায় মন থাকে লিঙ্গ গুহ্য নাভিতে, তারপরে যখন মন ওঠে মনের চতুর্থ ভূমি হৃদয়ে। এইসব কথা যখন বলছেন, এটা ভক্তিযোগীর পক্ষে এই কথা গ্রহণযোগ্য কিনা? অবশ্যই গ্রহণযোগ্য, কারণ তার মন ওই নিচু স্থানে ওই ভোগের ভূমিতে কেন থাকবে? সেখান থেকে তো মনের ঊর্ধ্বায়ন হবে। তাহলে ভক্তিযোগের সঙ্গে জ্ঞানযোগের তফাৎটা কি? আমরা যখন এই প্রসঙ্গের মধ্যে ছিলাম, মনের সপ্তভূমি আমরা উল্লেখ করেছিলাম, স্মরণ করেছিলাম যে এর মধ্যে জ্ঞানের পথ এবং তন্ত্রের পথ অপূর্বভাবে সুগ্রথিত হয়ে আছে, সম্মিলিত সমন্বিত হয়ে আছে। যখন চতুর্থ ভূমিতে মন উঠছে, পঞ্চম ভূমিতে, ষষ্ঠ ভূমিতে, এইভাবে করে করে তারপরে চলে গেল যে জ্ঞানের পথ, যে একেবারে গিয়ে ব্রহ্মে লীন হয়ে গেল, সমাধি হলো। কিন্তু তার আগে ভক্তির সঙ্গে অনেকটা জায়গা সমাপতিত তো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এইবার সেই প্রসঙ্গে আসছেন, যে চিনি খেতে চাওয়া আর চিনি হতে চাওয়া, ভাবটি হচ্ছে যে চিনির যে সন্ধান পেয়েছে সে অনেকটা এগিয়েছে, তাহলে অন্য জিনিসের মধ্যে নেই। চিনিকে ধরা যাচ্ছে যে সেই বস্তু যেটাকে পেতে চাইছে, তাহলে সেই চিনিকে যে পেয়েছে অন্য অনেক জিনিসের থেকে সে সরিয়ে সরিয়ে, মনটাকে সরিয়ে সরিয়ে নিয়ে, অনেক জায়গা থেকে মনোযোগ সরিয়ে নিয়ে সে সন্ধান করে করে চিনিতে এসে পৌঁছেছে। এইবারে সে চিনি খাবে না চিনির সঙ্গে এক হয়ে যাবে, এই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ আসছে। তাহলে ওই যে আগে যে অন্যগুলোকে ত্যাগ করে করে গেছে, তার মধ্যে লিঙ্গগুহ্য নাভি থেকে মনকে তুলতে হয়েছে, হৃদয়ে তুলতে হয়েছে, তাহলে তফাৎটা কোথায় হচ্ছে? সেখানে আসছেন। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। কি সুন্দর করে বলছেন, ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। তো ওই যে তিনটি ভূমি, লিঙ্গগুহ্য নাভি, সেখান থেকে মন উঠে যখন গেল সাধকের, তখন খুব আনন্দের কথা। চতুর্থ ভূমি হৃদয়, পঞ্চম ভূমি শ্রীরামকৃষ্ণ বলছেন কণ্ঠ, ষষ্ঠ ভূমি কপালে ভ্রু মধ্যে, আর সপ্তম ভূমি শিরদেশে। এখানে বললেন ওই ভক্তিযোগের কথার প্রসঙ্গে এলো যে পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। তাহলে পঞ্চম ভূমি মানে কণ্ঠ, আর ষষ্ঠ ভূমি মানে হচ্ছে কপাল ভ্রু মধ্যে, এর মাঝখানে থাকা ভালো। খুব উচ্চ স্তরের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন,
কিন্তু খুব সুমিষ্ট, অত্যন্ত সুমিষ্ট ভঙ্গিতে এটিকে আনছেন এবং সাধারণের গ্রহণযোগ্য ভাষায় ভাবে প্রকাশ করছেন যে পঞ্চম আর ষষ্ঠ ভূমি আবারও সেটি হচ্ছে কণ্ঠ এবং ভ্রূমধ্য বা কপাল। তাহলে কণ্ঠ এবং ভ্রূমধ্য এর মাঝখানে থাকলে ভালো। এটি কার জন্যে? ভক্তি যোগীর জন্যে। আর বলেছিলেন যে কণ্ঠে যখন থাকে তখন ওই ঈশ্বরীয় রূপ কিরকম দেখতে পাওয়া যায়, তারপরে যখন ভ্রূমধ্যে যাচ্ছে তখন কিরকম হয়। শ্রীরামকৃষ্ণ এগুলোকে ব্যাখ্যা করেছেন, আগে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। সেই প্রসঙ্গটিকে এখানে তিনি তুলে আনছেন এবং এনে বলছেন যে পঞ্চম এবং ষষ্ঠ ভূমির মধ্যে মনকে রাখতে হয়। এবং সেখানে বললেন যে মন বাজ খেলে, এই বাজ খেলানো ভালো। এটি তার নিজস্ব পদ্ধতি, অপূর্বভাবে তিনি এটিকে বলেছেন। বলছেন তিনি, এটি 28 অক্টোবর 1882 প্রসঙ্গ। বলেছিলেন যে মনের চতুর্থ ভূমি হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে একই একই। এটি হচ্ছে চতুর্থ ভূমিতে যখন যাচ্ছে। পঞ্চম ভূমি অর্থাৎ কণ্ঠে যখন যাচ্ছে সেটির কথা বলছেন। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না পঞ্চম ভূমিতে। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায়। তাহলে পঞ্চম ভূমিতে মন গেছে মানে দুটো, একটা হচ্ছে তন্ত্রের মতো করে যে কুলকুণ্ডলিনী শক্তির ঊর্ধ্বায়ন হয়েছে এবং তিনি কণ্ঠে অবস্থান করছেন। আরেকটি হচ্ছে সাধক বা সাধিকা যখন ধ্যান করছেন তখন সমগ্র মনটিকে সংহত করছেন কোথায়? কণ্ঠে। যখন ওই অবস্থা হয়েছে ওই পঞ্চম ভূমিতে যখন তিনি উপনীত হয়েছেন। মনের ষষ্ঠ ভূমি কপাল। তাহলে পঞ্চম ভূমি বললেন কণ্ঠ, যখন ওই ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া আর কিছু ভালো লাগে না। আর ষষ্ঠ ভূমি কপাল, মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তাহলে এই যে ষষ্ঠ ভূমিটা হচ্ছে কপাল, যেখানে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তাহলে এখানে বলছেন, আজকে আমরা যেখানটা দিয়ে শুনছি সেখানটাতে বলছেন পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। এই শ্রীরামকৃষ্ণ একজন অতি উচ্চ স্তরের আচার্য বা শিক্ষক। উচ্চ স্তরের আচার্য, এই শব্দগুলো ওজনে কম পড়ে যাচ্ছে। তিনি একেবারে আধ্যাত্মিক জগতের শেষ সীমা সেটিকে ব্যাখ্যা করছেন এবং নিজের মতো করে তিনি যেভাবে পরিবেশন করছেন, এইটাতে আমাদের ওই উচ্চ স্তরের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আসলে উচ্চতমের ওপরেও কিছু থাকলে সেইটি তার কারণ হচ্ছে যে তিনি একটা দুরূহ বিষয়কে ব্যাখ্যা করতে পারেন, যার ওইখানে বসবাস, যার ওখানে নিত্য গতায়াত, তিনি ওটাকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। যে বিজ্ঞান, কলা, বাণিজ্য, যে কোনো শাখায় যিনি কিছু বোঝাচ্ছেন খুব সুন্দরভাবে, তার মানে তিনি ওটার মধ্যেই রয়েছেন। তো শ্রীরামকৃষ্ণ সেই রকম জায়গাতে থেকে এইসব কথা বলছেন। সেই জন্য আমরা ভাবছি যে কথামৃত যখন আমরা শুনছি তখন সেই উচ্চতম শ্রেণীর যে আচার্য অথবা ভগবান স্বয়ং এসে এই রহস্যগুলি উন্মোচিত করে দিচ্ছেন, মানুষের সামনে পরিষ্কার করছেন, তার চোখ খুলে দিচ্ছেন। চক্ষুর উন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। সেই সচ্চিদানন্দই গুরুরূপে চোখ খুলে দিচ্ছেন। এটি কথামৃত পড়তে গেলে ঘন ঘন মনে হতে বাধ্য। না হলে কেউ পঞ্চম ভূমি ষষ্ঠ ভূমির মধ্যে কি হয় সেগুলো এরকম তত্তর করে বলে যেতে পারেন। শ্রীরামকৃষ্ণ আবার কি বললেন যে পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। বাজ খেলানো মানে নৌকোর যাতায়াত, নৌকোর প্রতিযোগিতা, যে একবার ওদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, বাজ খেলানো। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমি আবারও সেই ভাবছি যে কণ্ঠ এবং কপাল, তার মধ্যে মন একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। কণ্ঠে যখন আছে তখন কি হচ্ছে? ঈশ্বরীয় কথা বই তার আর কিছু ভালো লাগছে না, শ্রীরামকৃষ্ণ বললেন। আর ষষ্ঠ ভূমি, সেখানে গিয়ে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে। এইটার মধ্যে মনকে সে থাকছে। সে মানে কে? শ্রীরামকৃষ্ণ নিজের কথা বলছেন যে পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমি, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস।
পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। তাহলে যে ষষ্ঠ ভূমিতে গিয়ে ঈশ্বরীয় রূপ দর্শন হচ্ছে, তাহলে বাকিটা কি রইল? সেই 28 অক্টোবর 1882 শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে শিরোদেশ সপ্তম ভূমি, তার আগে ষষ্ঠ ভূমিতে বললেন কপাল, মন যেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়, তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপদর্শন করে, উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। মনের শিরোদেশ সপ্তম ভূমি, সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। ওই তার মানে ষষ্ঠ থেকে সপ্তম ভূমি হচ্ছে ব্রহ্মজ্ঞানীর যাত্রাপথ। কিন্তু ভক্তিপথের প্রতীক যিনি ভক্তিযোগী, তিনি পঞ্চম এবং ষষ্ঠ ভূমির মধ্যে সানন্দে অবস্থান করেন, সপ্তম ভূমিতে যেতে চান না। কেন যেতে চান না? শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন স্বাদ হয় না, মাইরি বলছি, শালা, এইসব নানান রকমের শব্দ বলছেন, আবার ব্রহ্মজ্ঞানের কথা বলছেন, মায়ের কথা বলছেন, ভক্তদের নিয়ে মজা ঠাট্টা ইয়ার্কি করছেন, মাস্টারমশাইকে নিয়ে কত রকমের রঙ্গরসিকতা করছেন। আমরা বুঝতে পারছি যে, আবারও ভাবছি যে ইনি একজন পুরুষ মানুষ এরকম ভাবে মনে হলেও আসলে ঈশ্বর স্বয়ং অবতীর্ণ হয়ে কথা বলছেন, যিনি পুরুষও নন, নারীও নন, যার মধ্যে নিখিল বিশ্ব ধরা রয়েছে। এই বললেন তিনি যে ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। এই শ্রীরামকৃষ্ণ ওই চিনি টিনির থেকে অনেক মিষ্ট। এই শ্রীরামকৃষ্ণ অমৃতের সঙ্গে অভেদ, তিনি অমৃত স্বরূপ। কারণ কি? তিনি বললেন যে ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। তার মানে ইনি সপ্তম ভূমিতে থাকেন, সমাধিস্থ হয়ে যান। এখানে তাঁর শ্রীমুখে সেটার স্বীকৃতি, কিন্তু সেটা কেন? ভক্তদের শিক্ষার জন্যে, যে এইটা হচ্ছে আধ্যাত্মিক প্রগতির শেষের দিককার কথা। সেইটির জন্য তিনি বলছেন তাহলে তার মন নাকি পঞ্চম আর ষষ্ঠ ভূমির মধ্যে নৌকা বিহার করে, আর সপ্তম ভূমিতে থাকতে স্বাদ হয় না। তার সপ্তম ভূমিতে গেল কি করে? তার মানে স্বাভাবিকভাবেই মন সেখানে উঠে যায়, কিন্তু তার থাকতে স্বাদ হয় না। এই শ্রীরামকৃষ্ণ অমৃত স্বরূপ। আর স্বাদ হয় না কেন? সপ্তম ভূমি মানে তো একেবারে উচ্চ অবস্থা, আর সেখানে গিয়ে এমনি সাধারণ সাধকের দেহ থাকে না। এনার বলার ভঙ্গির থেকে, এর বলার ভঙ্গির থেকে বোঝা যাচ্ছে চাইলে উনি থাকতে পারতেন, কিন্তু থাকতে স্বাদ হয় না। কেন? আমাদের জন্য তিনি নেমে আসেন বলে, আমাদের জন্য দেহ ধারণ করে থাকেন বলে। সেই জন্য আমরা বলছিলাম মিষ্টি, সুমধুর, এসব দিয়ে আমরা ঠিক ব্যাখ্যা করতে পারছি না, বর্ণনা করতে পারছি না। এই শ্রীরামকৃষ্ণ আপাদমস্তক আমাদের জগতে জানা যত কিছু মধুর বস্তু, মধুর দৃশ্য, মধুর গন্ধ, যা কিছু আছে, সেই সবগুলোকে মিলিয়ে তার থেকে অনেক অনেক উপরে অবস্থান করছেন, যিনি আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত, তার মানে একটা মানুষের শরীরে আবির্ভূত, কিন্তু আসলে কণিকাতে কণিকাতে অমৃত সেটি যেন রূপ ধরেছে। অমৃত যদি রূপ পরিগ্রহ করে তাহলে তিনি শ্রীরামকৃষ্ণ। সেই তিনি বলছেন যে সপ্তম ভূমিতে থাকতে আমার স্বাদ হয় না। স্বাদ হয় না মানে কি? মানে তোমাদের জন্য নেমে আসি। এই শ্রীরামকৃষ্ণের মতো মিষ্টি, এই শ্রীরামকৃষ্ণের মতো মধুর, এই শ্রীরামকৃষ্ণের মতো অমৃতময় সত্তা আমরা কোথায় পাবো জানি না। সেই তিনি বলছেন যে ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। তাহলে তিনি সেটা পেয়েও সে চাইছেন না, সেখান থেকে নেমে আসছেন। কেন? সাধকের ভাবে এমনিতে দেখাচ্ছেন যে ওটা নেমে এলে ঈশ্বরের সঙ্গে
বেশ একটা আস্বাদনের জায়গা থেকে যায়। ওই যে বললেন যে ষষ্ঠ ভূমিতে একটা আমি থাকে, অর্থাৎ মন যখন কপালে থাকছে তখন একটা আমি থাকে, সপ্তম ভূমিতে গেলে সেই আমি নাশ হয়ে যায়, সেটা তিনি করতে চাইছেন না। তিনি সপ্তম ভূমি থেকে আবার ফেরত আসছেন, ওই আমি টামিকে একটুখানি অবলম্বন করে তিনি ফেরত আসছেন ষষ্ঠ ভূমিতে। আর বলছেন যে ওটা ফেরত আসা কেন, ওই ঈশ্বরকে নিয়ে আস্বাদনের জন্যে। এইটাই। কিন্তু আমরা ভাবছি যে যিনি সপ্তম ভূমিতে থাকেন তার সঙ্গে ঈশ্বরকে আর তফাৎ করব কি করে, কারণ সপ্তম ভূমিতে তিনি থাকতে পারেন। তাই আমরা আমাদের মতো করে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যে মনটাকে নামিয়ে রাখছেন সেটার দুটো তার প্রয়োগ থাকছে। একটি হচ্ছে সাধকের জন্য, এটি বলছেন যে ওই পঞ্চম আর ষষ্ঠম ভূমির মধ্যে নৌকোবিহার খেলা, এর মধ্যে খুব আনন্দ আছে, এর মধ্যে অসাধারণ আস্বাদন আছে, সেইটি একটি। আরেকটি হচ্ছে যে যখন তাকে স্বয়ং ঈশ্বর রূপে দেখছি, স্বয়ং পরমতম সত্তা রূপে দেখছি, তখন বুঝতে পারছি যে ভক্তদের জন্য তিনি মন রামিয়ে রাখছেন, আসলে যে কারণে তার অবতরণ, অবতীর্ণ হয়েছেন তিনি। তাই যদি সমাধিস্থ হয়ে ওই রকম কাঠ হয়ে থাকেন, তিনি ভেতরের আনন্দে পরিপূর্ণ হয়ে থাকেন, তাহলে আর অবতরণ কেন? সেই জন্যে সপ্তম ভূমি থেকে শ্রীরামকৃষ্ণ ষষ্ঠ ভূমিতে আসছেন। তা তিনি বলছেন যে ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না, আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। তা বলছেন সেব্য সেবক ভাব খুব ভালো, আমি তার নাম গুণগান করব, এই জন্য থাকবো। যারা দেখেছেন মাস্টারমশাই প্রমুখ, তারা তো দেখেছেনই যে শ্রীরামকৃষ্ণের এই উক্তির মধ্যে ওই দুটো দিক তো থাকছে। একটা হচ্ছে তার সাধক ভাব, আরেকটি হচ্ছে তার দেবভাব। ওই যে দেবভাবে যখন তিনি মনটিকে নামিয়ে রাখছেন, কতবার হয়েছে এবং কথামৃততে সেটি রয়েছে যে ওই সমাধি থেকে মনটাকে যেন নামাতে চাইছেন, আর বলছেন একটু জল খাবো। এই যে জল খাবো বলছেন, তার মানে মনটা যাতে এই জগতে নেমে আসে। এই জগতে যখন মনটা নেমে আসছে, তারপরে তিনি কি করছেন, তারপরে এমন নয় যে ঈশ্বরীয় ভাবেতেই বুমুদ হয়ে থাকছেন তিনি, যে এই জগতে নেমে এসছেন কিন্তু ঈশ্বরীয় ভাবেতে রয়েছেন, কি ঈশ্বরের আরতি করছেন, পুজো করছেন, তা নয়। তিনি ভক্তদের সঙ্গে কথা বলছেন, আর সেই কথা দিয়ে যেন মধু ঝরে পড়ছে। এরকম কতবার হয়েছে যে সমাধি থেকে বুদ্ধিত শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তো এই মাস্টারমশাই এইসব দেখেই লিখেছেন তব কথামৃতম, উদ্ধৃত করেছেন এবং বলেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সমাধি থেকে নেমে এসে যখন তিনি কথা বলছেন, তখন সত্যি সত্যি অমৃত বর্ষণ হচ্ছে। তাহলে ওই যে জল খাবো এটা ওটা বলছিলেন বলে যে মনকে টেনে টেনে নামালেন, তাহলে বোঝাই যাচ্ছে নামালেন যে সকলের সঙ্গে কথা বলবেন বলে। ওই যে জগতে তিনি লীন হয়ে যাচ্ছিলেন, সেই জগতের সুসংবাদ এই জগতে পরিবেশন করবেন বলে জল খাবো এটা ওটা বলে মনকে নামিয়ে নিয়ে আসছেন। সেই শ্রীরামকৃষ্ণের কথা আমরা শুনছি, দৈব বাণী শুনছি। দৈব বাণী এমনিতে যখন কোথাও নাটক টাটকের মধ্যে দেখানো হয়, তখন দেখা যায় যে আকাশ থেকে ওরকম আওয়াজ হচ্ছে এবং মেঘের গর্জন হচ্ছে, একটু ভয় ভয় লাগছে, দৈব বাণীর মধ্যে না জানি কি আছে, না জানি কি আছে। আর এই শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উক্ত কথামৃত রূপ যে দৈব বাণী, তার মধ্যে যেন শঙ্খধ্বনি আছে, তার মধ্যে যেন অপূর্ব স্বর্গীয় সুবাস আছে, তার মধ্যে দিয়ে যেন মা সরস্বতীর কণ্ঠ আছে। শ্রীরামকৃষ্ণ যখন এই ষষ্ঠ ভূমি সপ্তম ভূমি বলছেন, তখন আমরা জুলাই মাসে থাকি, অগাস্ট মাসে থাকি, কলকাতার মতো একটু প্যাচপ্যাচে গরমে থাকি, যেখানেই থাকি না কেন, লন্ডনে থাকি, নিউ ইয়র্কে থাকি, আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনছি, তখন যেন আমাদের মনে হয় যে আমরা সত্যি সত্যি ঈশ্বরের নন্দন কাননে উপস্থিত হয়েছি, যেখানে ওই শারীরিক কি হচ্ছে টচ্ছে ভেবে কাজ নেই, মনের দিক থেকে আনন্দই আনন্দ, নিরবচ্ছিন্ন আনন্দ সেখানে বিচরণ করছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনতে গেলে মনের মধ্যে সেই স্বর্গীয় আনন্দ নিকেতন, স্বর্গীয় নন্দন কাননের দরজা খুলে যায়, এবং তখন শারীরিক ভালো মন্দ তুচ্ছ হয়ে যেতে চায়। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাতে নিয়ে আসছেন এবং বলছেন, এখানে আমরা শুনছি যে ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না, আমি তাঁর নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো বলে এবার আরেকটা দিকে নিয়ে আসছেন। এই যে বললেন আর দেখো, একেবারে আন্তরিক ভঙ্গি। আর দেখো এরকম ভাবে কে বলে? যখন কেউ শিক্ষকতা করেন তখন অন্য রকমের ভঙ্গি সাধারণত থাকে, একটা কাঠিন্য কঠোরতা থাকে। এই তোমরা বুঝতে পারছো, এরকম ভাবে হয়তো বলা হয়। অনেক সময় আমরা বলে ফেলি হয়তো যে কথাটা ভালো করে শোনো, মনোযোগ দাও, বুঝতে পারছো,
যেন মনে হয় ধাক্কা দেওয়া ভঙ্গি। আর শ্রীরামকৃষ্ণ বলছেন, আর দেখো এর মধ্যে কি একটা কমনীয় আত্মীয়তার ভঙ্গি রয়েছে, যেন একেবারে গায়ে হাত দিয়ে করে বাবা কি মা যখন বাচ্চাকে নে বাবা পর 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 পিঠে হাত বুলিয়ে পড়ে, শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গি। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না বলে বলছেন, আমি সেই এ অভিমান ভালো নয়। দেহাত্ম বুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণ বললেন, যার দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না, অর্থাৎ যার মধ্যে দেহাত্ম বুদ্ধি রয়েছে। এবারে আরেকটি জায়গা থেকে দেখাচ্ছেন যে দেহাত্ম বুদ্ধি যতক্ষণ রয়েছে, সংস্কৃতের মতো করে বলতে গেলে দেহাত্ম বুদ্ধি যতক্ষণ পর্যন্ত রয়েছে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি বলে আমি সেই, তাতে একটা বিপদ আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিপদটা হচ্ছে যে তখনও মনটা ওই দেহের সঙ্গে তো সংশ্লিষ্ট হয়ে রয়েছে, সেখান থেকে পুরোপুরি একেবারে চূড়ান্তভাবে যে আর পেছনে ফিরে তাকাতে হবে না, সেই রকমভাবে চিরকালের জন্য মনকে দেহ থেকে তুলে নিতে যে পারেনি, সেই ব্যক্তি যদি বলে আমি সেই, তাহলে একটা বিপদ আছে যে এটার মধ্যে দিয়ে তার একটা অহংকার তৈরি হতে পারে। আমি সেই বলা মানে যে যারা কিনা দ্বৈত ভূমিতে রয়েছে তাদের থেকে আমি অনেক ওপরে, এইটার মধ্যে একটা অহংকারের বীজ রয়েছে। এবং সাধক বা সাধিকা যদি খুব সতর্ক না থাকেন এবং নিরন্তর যদি মনকে ওইটা বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আমি ওই দ্বৈতবাদীদের থেকে অনেক ওপরে এবং আমি তিনি, এইটা ভেবে বিপর্যয় আসতে পারে। অন্য রকম রূপে অহংকারের যে সিংহ ওঁত পেতেছিল সে এসে গ্রাস করে নিতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। তাহলে গঙ্গার ঢেউ, তাহলে ঢেউয়ের গঙ্গা বলার মানে একটা কি ছেলে মানুষই। আর এটা কে বলেছে? ঢেউ কি অহংকার করে বলেছে নাকি? তার নাহলে এরকম একটা অদ্ভুত কথা হতে পারে। ঢেউ বলছে যে আমারই গঙ্গা। তা সেই রকম কথা যদি বাতাসে ভেসে আসে যে গঙ্গার ঢেউ নয়, বলছে নাকি ঢেউয়ের গঙ্গা, বলবে এ তো মহা অহংকারী রুক্তি, ঢেউ বলেছে না। এই যে অবস্থাটা শ্রীরামকৃষ্ণ ওই জায়গাটাকে আনছেন যে যে ব্যক্তি মনটাকে দেহ থেকে বিযুক্ত করে নিতে পারেনি, সে যখন বলবে আমি ব্রহ্ম, সেটা ইজ ইকুয়াল টু সমান সমান ঢেউয়েরই গঙ্গা। খুব সাবধান বাবা, এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন। আমি সেই এ অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে, কে করে? এটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এটি হচ্ছে উচ্চ অবস্থার কথা। যে কেউ এমনি করছে একটা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তা নয়, কিন্তু যে কিনা ওই পথে যাবে বলে ভেবেছে। এখন ভাবাটা তো অনেক সময় খেয়ালে ভেবে নেয় যেরকম পারবো। যে কিনা বিজ্ঞান নিয়ে পড়ার কথা, তাকে কেউ হয়তো বাণিজ্যের মধ্যে দিয়ে দিয়েছে, তখন সে বাণিজ্য শাখায় পড়ছে, কিন্তু তার মনটা পড়ে রয়েছে বিজ্ঞানের দিকে, তখন না বিজ্ঞান চর্চা হচ্ছে না বাণিজ্য চর্চা হচ্ছে। অথবা যার সাহিত্য নিয়ে পড়বার কথা, তাকে কেউ জোর করে বিজ্ঞানের দিকে দিয়ে দিয়েছে, তখন হচ্ছে না, ভালো হচ্ছে না, দুটোর কোনোটাই হচ্ছে না। কিন্তু এটা হচ্ছে সে ভালো ছাত্র বা ছাত্রী, বুদ্ধি আছে, তার বাংলা সাহিত্যের দিকে মনটা রয়েছে, কিন্তু কেউ জোর জবরদস্তি করে, অথবা সে নিজেই ভেবেছে যে বিজ্ঞান নিলে এই হবে ওই হবে, ভবিষ্যৎ তৈরি হবে, এইসব হবে, এইসব কী সব আজে বাজে ভেবেছে, ভেবে বিজ্ঞানের দিকে এসেছে, এসে এখন আক্ষেপই আক্ষেপ। তেমনি যার বিজ্ঞানের দিকে মন আছে, তাকে কোনো কারণে বড়রা বাণিজ্যতে পাঠিয়ে দিয়েছে, তো তারই আক্ষেপই আক্ষেপ। এই যে একটা যেদিকে তোমার যাওয়ার, সেই দিকে না গিয়ে অন্য দিকে যদি যাও, তখন খুব মুশকিল আছে। শ্রীরামকৃষ্ণ সেটি দেখাচ্ছেন যে দেহাত্মবুদ্ধি থাকতে যে অভিমান করে, তার মানে যার ওই জ্ঞান পথে যাওয়ার এখনো সময় হয়নি বা ওরকম মানসিকতাই যার নয়, তাকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, কে দেবে? এটা তো আর উচ্চ মাধ্যমিকে ভর্তি কি স্নাতক স্তরে ভর্তির প্রসঙ্গ নয়। তাহলে কে দিল? কেউ একজন তথাকথিত শিক্ষক। তথাকথিত শিক্ষক তিনিই বোঝালেন যে জ্ঞান পথে এসো, সাধনা করো এবং নিজেকে বারবার ভাবো যে তুমি দেহ নও, মন নও, তুমি আত্মা। এই তার মানে বিজ্ঞানকে বাণিজ্যে ঢোকাচ্ছে, কি কলাকে বিজ্ঞানে ঢোকাচ্ছে, কি বিজ্ঞানকে কলাতে দিয়ে দিচ্ছে। যেই তাকে এটা বলতে আরম্ভ করলো, আরে তার তো দেহাত্ম বুদ্ধি যায়নি, তার শরীরের ওপর বেশ ভালো মতো মায়া আছে, শরীরের ভালো মন্দ
শোক অশোক এইসব নিয়ে তার অনেকটা চিন্তা এখনো পর্যন্ত রয়েছে, তাকে দোষ দেওয়া যাচ্ছে না। কিন্তু তাকে তুমি যদি ওইটা বোঝাতে আরম্ভ করো যে তুমি দেহ নয়, তুমি মন নয়, তুমি বুদ্ধি নও, তুমি অহংকার নও, তুমি সেই আত্মা, তুমি সেই ব্রহ্ম, তাহলে যার যেটা পথ নয় সেই পথে তুমি দিলে, এবং দেওয়ার ফলে হলো কি, তার মধ্যে উৎকট অহংকার তৈরি হয়ে গেল। ওই ঢেউ এবং গঙ্গা ওই রকম ধরনের উৎকট অহংকার তৈরি হয়ে গেল, এবং ওটা তাকে ক্ষতি করে দেবে। সে ভাববে যে আমি একেবারে এগিয়ে গেছি, এবং ওর একটা আমেজ আছে। ওই যে আমরা বলছিলাম যে বুদ্ধিমান ছেলে বা মেয়েকে নিয়ে প্রশ্ন উঠছে যে সে বাণিজ্য না বিজ্ঞান কিসে গেছে, তেমনি যার কিনা ধর্মপথে মতি আছে তাকে নিয়ে কথা হচ্ছে। সে অন্য 5টা কাজে নেই, সে এই দিকে আছে, তার বুদ্ধি আছে। তাকে যখন এটা ধরিয়ে দেওয়া হলো, কেউ যখন জোর করে এটা ধরিয়ে দিলেন যে এইটাতে তোমার ভালো হবে, তখন সে তো বুদ্ধিমান ব্যক্তি, ওইটার মধ্যে একটা বুদ্ধির আমেজ আছে, বুদ্ধির বিলাস আছে, যে আমি দ্বৈত জগতে নেই। দ্বৈত জগতের কথা যাদের কম বুদ্ধি সেই সব সাধক সাধিকা বলে থাকে, যারা ভাবপ্রবণ নাচে গায়ে গড়াগড়ি দেয়, তারা দ্বৈত জগতের কথা। আমি একেবারে বিশুদ্ধ, লেখাপড়ার দিক থেকে যেরকম ভাবে মনে হয় সেই রকম ব্রহ্মজ্ঞানের কথা বলছি, আত্মার স্বরূপের কথা বলছি। এইটা যিনি কিনা ভাবছেন, এই প্রবণতা অনেক সময় মানুষের মধ্যে আসে, সাধক সাধিকার মধ্যে আসে, যে বিশুদ্ধ আত্মার কথাই বলছি। সে তো চমৎকার, ভারতবর্ষ তো এই মার্গদর্শন করিয়েছে, নাহলে জ্ঞানযোগ আছে কি জন্য? কিন্তু একালে ওইটা হবে না, এবং যে মানে সহজে হবে না, বেশিরভাগ মানুষের ওটা প্রবণতা নয়। এবং যিনি ওই বুদ্ধির বিলাসের মধ্যে চলে যাবেন, তিনি বুদ্ধির বিপদের মধ্যেও পা ফেলে দেবেন। এবং যখন ওইরকম ভাববেন, তখন দ্বৈতবাদীকে তিনি নিচু চোখে দেখবেন, নিজের অগ্রগতি রুদ্ধ হয়ে যাবে, এসব নানান রকমের হতে থাকবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে কি কঠোর ভাষায় সাবধান করছেন, সেই জায়গাটি সম্বন্ধে বললেন, দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে যে ওই যে আমি দেহ নই ইত্যাদি ইত্যাদি, এটা তাহলে সে করবে না, এটা ভাববে না? তো শ্রীরামকৃষ্ণই তো অন্যত্র শিখিয়েছেন যে সদ অসৎ বিচার করতে হয়, যে দেখো এই দেহ, এতেই বা কি আছে। তো তাহলে যিনি ভক্ত তিনি তাহলে ওই সব সদ অসৎ বিচার করবেন না নাকি? তো দুরকম হয়ে গেল না। দুরকম হলো না এই জন্যে যে ওই সদ অসৎ বিচার তিনি করবেনই, এবং মনকে ওই লিঙ্গগুজ্জ নামী ওই 3টি ভূমি থেকে তো তিনি মনকে ওপরে নিয়ে যাবেনই। তাহলে তফাৎটা কোথায় হয়ে গেল? তফাৎটা হচ্ছে যে যখন তুমি অতটাই উন্নত হয়েছ যে হৃদয় থেকে কণ্ঠ থেকে কপাল, সেইখানে যখন মন গেছে, তারপরে ওই শিরোদেশে যাওয়ার চেষ্টা করো না কলিকালে। কেননা বেশিরভাগ মানুষের ওই ক্ষমতাটা নেই, ওই প্রবণতাটা নেই। প্রবণতা বললে আরো ঠিক ঠিক বলা হয় যে ওই শিরোদেশে মনটাকে নিয়ে যাবে, এবং সেখানে যদি বোঝানো হয় যে ব্রহ্মের সঙ্গে তুমি অভেদ, এটা বারবার বারবার করতে থাকো, অর্থাৎ ষষ্ঠ ভূমিতে যাওয়ার পর যদি ওই পথটাকে ধরানো হলো, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে, তুমি বিপথে চলে যেতে পারো। সুতরাং জ্ঞান বলতে আমরা এমনিতে যা বুঝি, বিচার, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য অবশ্যই দরকার। কে বলেছে যে ভক্তি পথে বৈরাগ্য দরকার নেই? কে বলেছে যে ভক্তি পথে ত্যাগ দরকার নেই? কে বলেছে যে ভক্তি পথে সংযম দরকার নেই? সুতরাং সে সমস্ত পূর্ণ মাত্রায় দরকার। শুধু বড় তফাৎটা কোথায়? বড় তফাৎটা হচ্ছে যে আমি সেই এই অদ্বৈত জ্ঞানের বুদ্ধির বিলাসের মধ্যে যেন অযাচিতভাবে অসময়ে পা ফেলে পা খোঁড়া করে ফেলো না। শ্রীরামকৃষ্ণ কঠিন ভাষায় বললেন, দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়, এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। এই কথা বললেন যে ক্রমে অধঃপতন হয়, পরকে ঠকায়। তাহলে যিনি এটা বলছেন, অন্য লোকেও ভাবছে তার বোধহয় এই অবস্থা লাভ হয়ে গেছে, কিন্তু পরকে ঠকাচ্ছে সে, এরকম যে বলছে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে যিনি অদ্বৈত জ্ঞানের উপদেশ দিচ্ছেন এবং ভাবছেন নিজেও সেই পথের পথিক, খুব সাবধান, খুব সাবধান। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে অন্যেরা অন্যকে ঠকাচ্ছে, কারণ এর এই দেহাত্মবোধ যায়নি। আর অন্যকে আবার বলছে যে তোমরাও এখানে চলে এসো, সে তো সাংঘাতিক, যে চোখে ভালো দেখতে পায় না, সে আরেকজন যে দেখতে পাচ্ছে না তাকে নিয়ে চললো। তাই ওই জন্য পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। এটা খুব সহানুভূতির সঙ্গে উচ্চারিত, যে পরকে ঠকায় নিজেকে ঠকায়। ওই উপনিষদের উদাহরণ, যে নিজে চোখে দেখতে পাচ্ছে না, সে আবার আরেকজন যিনি দেখতে পান না তাকে নিয়ে যাচ্ছে। তার মানে কি? উদ্দেশ্যটা ভালো ছিল গো, উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু এই যে নিজে দেখতে পায় না, বুঝতে পারেনি, আরেকজনকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে দুজনে মিলে একটা বড় গাড্ডার মধ্যে পড়ে দুজনেরই পা ভেঙে গেল।
তাহলে এর উদ্দেশ্যটা ভালো ছিল, অন্যের হাত ধরে নিয়ে যাচ্ছে তো তো সেইটা তো। কিন্তু যদি নিজের চোখ না দেখতে, চোখে ভালো না দেখতে পায়, কোনটা দেখতে পায়নি? পথটা দেখতে পায়নি, যে ওই চতুর্থ পঞ্চম ষষ্ঠ ভূমি, তারপর ভেবেছে সপ্তম ভূমির দিকে যাই, এবং আবার অন্যদেরকেও নিয়ে যেতে শুরু করেছে বুঝিয়ে সুঝিয়ে বক্তৃতা দিয়ে। এইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। এইখানে শ্রীরামকৃষ্ণ খুব জোরের সঙ্গে যুগ ধর্মকে প্রতিষ্ঠা করছেন, ভক্তি যোগের কথা বলছেন, কিন্তু সেটি বিবেক, বৈরাগ্য, বিচার মণ্ডিত, ঝকঝকে, পবিত্র, আসক্তিশূন্য, ফুরফুরে, কোনো কিছুতে আটকে নেই সেই ভক্তিযোগ, কোনো কিছু তাকে বেঁধে রাখেনি সেই ভক্তিযোগ, ফুরফুরে হাওয়ায় উঠছে, কোনো আসক্তি নেই, তবে হ্যাঁ হাওয়ায় উঠে অনন্তে লীন হয়ে যাচ্ছে না, ইষ্টের শ্রীপাদপদ্মে গিয়ে মিলিত হচ্ছে। সেই ভক্তিযোগের উপদেশ দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ, দিচ্ছেন বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে, যিনি ব্রাহ্ম সমাজের একজন প্রাগ্রসর আচার্য। তারপরে বলছেন, কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। এবার ভক্তিপথের মধ্যে যে নিয়মগুলি আছে, ভক্তিপথের মধ্যে যেগুলি পালনীয় আছে, ভক্তিপথের যেটি পরাকাষ্ঠা সেটিকে প্রদর্শন করছেন। বলছেন, কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তি, কি সুন্দর! ভক্তির কথায় যখন আসছেন তখন শব্দও যা চয়ন করছেন সেগুলো আমাদের আদর্শের মধ্যে থেকে, কিন্তু ঠিক শব্দগুলো যখন আসছে তখন ভক্তির সঙ্গীত নিজস্ব তানে ধ্বনিত হতে আরম্ভ করছে। বলছেন, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। বললেন যে প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না, ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তা ওই ভক্তির ক্ষেত্রে কিরকমটা হতে হবে সেটা দেখাচ্ছেন। বলছেন, প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। তো এই, এবং সেটির আরেকটা নাম রাগ ভক্তি। এবং সেটা কিরকম? বলছেন, প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না, ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে এ তো এমনি সবাই জানে যে ভক্তি মানে ঈশ্বরকে ভালোবাসা না। ভক্তি মানে হচ্ছে কিরকম? ভক্তি মানে যেখানে ঈশ্বরের ওপর কোনটা আছে, ঈশ্বরের ওপরেতে লোকে বলে ভক্তি শ্রদ্ধা আছে, প্রায় সমার্থকভাবে ব্যবহৃত হয়। তাহলে প্রাথমিকভাবে শ্রদ্ধা, যে তাঁর উপরে শ্রদ্ধা, তিনি জগতের সব কিছু, তাঁর অধীনেই সব কিছু, তাই তাঁকে শ্রদ্ধা, এটা মানুষ করছে। যখন মহাদেবকে যখন কেউ ভাবছেন তখন তাকে শ্রদ্ধা করছেন, যে তাঁর দুই পায়ে যে নৃত্য, চরণে চরণে সৃষ্টি স্থিতি প্রলয় ধ্বনিত হচ্ছে, এই মহাদেব, তার মধ্যে ওই রকম রয়েছে সৃষ্টি স্থিতি প্রলয়, যেন থমকে আছে মহাদেবের ওই রূপের মধ্যে। তার যে ত্রিশূল, সেই তার তিনটি ফলা, তার মধ্যে সত্য রজ তমর প্রকাশ, এইরকম নানান রকম আছে। তো সেই মহাদেব, তাকে ভেবে শ্রদ্ধা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একটা কি ভয়ও আছে, যে কিছু ভুলচুক হয়ে যাবে না তো নিজেদের দিক থেকে। আর কি প্রার্থনা আছে, যে তুমি সব কিছুর অধীশ্বর, অতএব তুমি ভালো রেখো শরীরের দিক দিয়ে, মনের দিক দিয়ে। এরকম এইসব যখন ভাবা হচ্ছে, তখন মহাদেবের সঙ্গে দূরত্ব কতটা? এমন হতে পারে যে সাষ্টাঙ্গ প্রণিপাত করছেন কেউ। আচ্ছা, সাষ্টাঙ্গ প্রণিপাত করতে গেলে যে শিবলিঙ্গ, সেখানে হাত ঠেকে যাচ্ছে কি, বলে সেই সবগুলো ভাবতে হবে, যে খুব শুদ্ধ পবিত্র থাকলে তবেই, না হলে দূর থেকে করো না বাবা, সাষ্টাঙ্গ প্রণাম করছো দূর থেকে করো, ওইরকম স্পর্শ করতে যাচ্ছ কেন, এইসব। তাহলে এটা দূরত্বের প্রসঙ্গ কোনো না কোনোভাবে থেকেই যাচ্ছে প্রাথমিকভাবে। যখন ওই ভক্তি, শ্রদ্ধা, ভয়, ভক্তির সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে শব্দ ভয়, সেটাও থেকে যাচ্ছে, যে তিনি বিরাট। তো থাকবে না যে একটা স্কুলের যিনি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তাকে কেউ ভয় পায়নি, ভক্তি করেছে যে ওনার নাকি এটা বিষয়, আর উনি বাবা দূর থেকে দেখলেই। ভক্তি আছে, আবার ভয়ও আছে। ভক্তি মানে হ্যাঁ, বাড়িতে বাবা মা বলেছে ওনার মতো হতে, সে তো বলবেই উনি তো বিরাট। আবার ভয়ও আছে, যে আমার দিকে তাকিয়ে আছেন নাকি, ভয় লাগছে, যে আমরা ক্লাসে অনেকজন, আর উনি ঢুকে আমার দিকে তাকাচ্ছেন নাকি, ডিপ ডিপ করছে ভেতরটা, তার ভয় লাগছে। ভক্তিও আছে, ভয়ও আছে। এইটি
দেখাচ্ছেন শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের ভক্তির আদর্শের কথা আনছেন তার অনুপম ভঙ্গিতে, যে যখন ঈশ্বরের দিকে মানুষ আরো এগোচ্ছে, যখন ভেতরটা আরো আরো পরিষ্কার হয়ে যাচ্ছে, আবিলতাগুলো কমে যাচ্ছে, আসক্তিগুলোকে তিনি দুভাবে কমিয়েছেন। একটা হচ্ছে বিচারের দ্বারা, আরেকটা হচ্ছে তার ওই যে ভক্তি শ্রদ্ধা করার যিনি পাত্র বা পাত্রী, সেই দেবতা বা দেবীর কাছে প্রার্থনা করে মনের আবিলতাকে কমিয়েছেন। এইগুলি তাদের প্রসাদে যখন কমেছে এবং ভক্ত যখন তার দিকে আরো আরো এগোবার চেষ্টা করছে, তার দিকে এগোনো মানে আক্ষরিকভাবে এগোনো যেরকম সেরকমই, যে হাতটা যদি ওই দেবতার গায়ে ছুঁয়েও যায় তাহলে কি মহাভারত অশুদ্ধ হবে নাকি? তিনি তো আমার আপনার জন, আমি তো অশুদ্ধতার দ্বারা তাকে কলুষিত করতে চাইনি। যদি স্পর্শ হয়ে গিয়েও থাকে অসাবধানতা বশত, তাহলে কি পাপ হবে নাকি? তিনি তো আপনার জন। এই আপনার জন প্রসঙ্গটি যখন আসতে থাকবে তখন মহাদেবকে অন্য দৃষ্টিতে মানুষ দেখতে আরম্ভ করবে, বা যুগে যুগে সাধক সাধিকারা দেখেছেন যে তিনি নিজের জন, তাকে ভালোবাসা যায়। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মহাদেবের মন্দিরে গিয়ে ওই পুজো আচ্ছা করছিলেন তার মতো করে। করতে করতে মহাদেবের সেই স্তবে এসেছেন যেখানে আছে সংস্কৃতর মধ্যে যে এই পাহাড় সেটি যদি কলম হতো, সমুদ্র যদি কালি হতো, এরকম ভাবে বর্ণনার মধ্যে দিয়ে যাচ্ছে যে তাহলে সেই দোয়াত, তার মধ্যে যে কালি আছে সেখানে যদি ওইটিতে কালিতে যদি ভিজিয়ে নিয়ে অনন্তকাল ধরে তোমার কথা লেখা হতো, তাহলেও হে মহাদেব কে লিখবেন কি বৃত্তান্ত, সেগুলো সব আরো সুন্দর সুন্দর বর্ণনা আছে। তাহলে এইভাবে করে যদি তোমার লেখা হতো চিরকাল ধরে, তাহলেও তোমার বর্ণনা শেষ করা যেত না। অসিত গিরি সমং স্যাৎ ইত্যাদি শ্লোক, চমৎকার শ্লোক। সেই শ্লোকের দ্বারা মহাদেবের বন্দনা হয়, পুজো হয়, প্রণাম হয়। অসিত গিরি সমং স্যাৎ কাজ্জ্বলং সিন্ধু পাত্রে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ গিয়ে সেইটি উচ্চারণ করতে আরম্ভ করেছেন, যে মহাদেবের স্তুতি, যে হে মহাদেব আমি তোমার স্তুতি কিভাবে করব? ওই পর্বত, সেই যদি সেটা যদি কলম হতো, আর এই যদি অফুরন্ত কালি থাকতো, সেই কালি দিয়ে যদি তোমার কথা অনন্তকালও লেখা, এই হতে হতেই, এই প্রার্থনা করতে করতে, এটি উচ্চারণ করতে করতে শ্রীরামকৃষ্ণের ভাব অন্যরকম হয়ে গেল। তিনি মহাদেবকে জড়িয়ে ধরে বলছেন, শিব গো, বলতে বলতে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলতে ফেলতে তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। মহাদেব গো তোমার মহিমা আমি কি বলবো, মহাদেব গো। তাহলে তাকে নিজের বলে মনে হচ্ছে, আর বলছেন যে তোমার মহিমা আমি কি বলবো। সাদামাটা বাংলা ভাষায় চলে এসছেন। এই যে সংস্কৃত ভাষায় যে ভাব রয়েছে, সেই ভাবটা যখন ভেতরে একেবারে ঢেউয়ের মতো উথাল পাথাল করছে, তখন মাতৃভাষা বেরিয়ে যাচ্ছে বা পিতৃভাষা। যে বাবাকে ডাকবো ওই ভাষাতেই বলবো যে ভাষাতে জন্মে থেকে কথা বলেছি, মায়ের ভাষা, বাবার মুখের ভাষা, সেই দিয়ে বাবাকে ডাকবো। তখন আর জগদীশ্বর মহাদেব নন, তখন বাবা। সেই তাকে যখন ডাকছেন এবং ওরকম সমাধিস্থ হয়ে গেলেন, তারপরে খবর গেল মন্দিরে, সেই মন্দিরের কর্মচারীরা ছুটে এলেন, এসে দেখলেন ওরকম অবস্থা ঠাকুর শ্রীরামকৃষ্ণের। তখন মথুরবাবু বেঁচে, তার কাছে খবর গেল। মথুরবাবু তাড়াতাড়ি এলেন, এসে হাওয়া টাওয়া করতে, আর কর্মচারীদের বললেন চলে যেতে। তারপর শ্রীরামকৃষ্ণের জ্ঞান এলো, এসে তিনি মথুরবাবুকে দেখে শশব্যস্ত হয়ে গেলেন, কারণ মথুরবাবু তো হচ্ছেন ওই মালিক পক্ষ, তো মালিক একরকম। তখন মথুরবাবু বলছেন যে বাবা তোমার যাতে কোনো কষ্ট না হয় সেই জন্য আমি সবাইকে চলে যেতে বলেছি। আর শ্রীরামকৃষ্ণ শশব্যস্ত হয়ে বলছেন, মথুর করো কি করো কি, কারণ বুঝতেই পারছেন যে তার সেবার জন্য এই চলে এসেছে। আর এমনি লৌকিক দৃষ্টিতে তাকে দেখে যে মথুর চলে এসেছে, তো তিনি ওই মথুরবাবু এসে গেছে বলে তিনি ওরকম শশব্যস্ত হচ্ছেন। কিন্তু ঘটনাটি যেটি থাকছে, আর মথুরবাবু সেই সময়তে বুঝে গেছেন, প্রথম যৌবনে বোঝেননি, কিন্তু ততদিনে বুঝে গেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে কে রয়েছেন। সেই জন্যে কর্মচারীদের বলেছেন যে গোলমাল না করে চলে যেতে, আর তারা সঙ্গে সঙ্গে বিদায় হয়ে গেছে। মথুরবাবুর দোর্দণ্ড প্রতাপ, তারপর শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই মধুর কথোপকথন, মিষ্টি বাক্যালাপ। এই যে শ্রীরামকৃষ্ণ তিনি ঈশ্বরকে আপনার বলে দেখছেন, সংস্কৃত স্তবস্তুতির মতো করে শুরু করেছিলেন, তারপর বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। সেই শ্রীরামকৃষ্ণ 14ই ডিসেম্বর 1882-তে আমরা দেখছি তিনি বলছেন,
প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। বললেন প্রেমা ভক্তির আরেকটি নাম রাগ ভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। বলেন যে প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না, অর্থাৎ ভগবানের প্রতি যখন কেউ এগুচ্ছে তখন প্রথম প্রথম ওই ভক্তি শ্রদ্ধা মিশ্রিত, কিন্তু তারপরে অন্যরকম। আর আমরা ভাবছিলাম যে ভক্তি আছে আবার ভয়, সেটা আছে, আর একটা ভযুক্ত শব্দ আছে, সেটা হচ্ছে ভালোবাসা। তাহলে প্রথমে ভক্তি আর ভয় যেন একটা মিলেমিশে রয়েছে, কিন্তু তারপরে যখন যদি ভালোবাসা এলো তখন ভয়টা চলে যায়। যে পরিমাণে ভালোবাসা আসবে, ভালোবাসা তো এমনি এমনি আসে না, ভেতরটা খুব শুদ্ধ পবিত্র এবং তার প্রতি অভিনিবিষ্ট হয়ে গেলে তখন ভালোবাসা আসতে আরম্ভ করে। ভালোবাসা এলে ভয় চলে যায়। তখন কি মানুষ যথেচ্ছাচারী হয়ে যায় তা নয়, তার সঙ্গে এমন নৈকট্য হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাদা পা বেচালে পড়ে না, মানে যার কিনা ওই রকম অবস্থা হচ্ছে তার দ্বারা আর অন্যরকম কিছু সম্ভব নয়। তাহলে ঈশ্বরের প্রতি ভয় নেই মানে কি? ভয় নেই মানে সেখানটাতে ভালোবাসা এসে গেছে বলে ভয় নেই। বাবা মা যখন সন্তানকে প্রার্থনা করতে শেখান যে হাত জোর করো, বলো যে আমায় ভালো রাখো, ইত্যাদি ইত্যাদি, তখন ওই ভক্তি আছে আবার ভয়ও আছে, বাবা মার মনেও আছে, সন্তানের মনের মধ্যেও সেটা দেখাচ্ছেন, ঢুকিয়ে দিচ্ছেন তারা, যেটু ভয় তো পেতেই হবে, ভয় পেলে তার সঙ্গে ভক্তিটা ঠিক জমজমাট হয়। যেমন ওই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের প্রতি যেটা ভয় পাবে না, শুধু ভক্তি, তাই কোনো হয় নাকি? ভয় আর ভক্তি দুটো একসঙ্গে থাকবে। এইবার যদি সন্তানের স্বীকৃতি থাকে, সে যদি ধীরে 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 বড় হতে হতে ওই বাবা মা যে দেবতা বা যে দেবীকে ডাকতে শিখিয়েছেন সেই দেবতা বা সেই দেবীকে ওই শ্রদ্ধা করে, ভক্তি করে, আর আস্তে আস্তে তার প্রতি ভালোবাসাও এসে যায়, তাহলে বুঝতে হবে যে এই ছেলে বা এই মেয়ে ভক্তিপথে আরো এগিয়ে গেল। তার জন্য নিশ্চয়ই বাবা মায়ের স্বীকৃতি আছে, কিন্তু এগিয়ে গেল। বাবা মায়ের স্বীকৃতি, গুরুজনের আশীর্বাদ, ঈশ্বরের কৃপা, আরো এগিয়ে গেছে। কেন না? বাবা মা ভয় করেছিল, ভক্তি করেছিল, সে বাবা মা অনেকের থেকে এগিয়ে, যারা এসব কিছু মানে না, হাসাহাসি করে, ইয়ার্কি করে, তাদের থেকে এগিয়ে। কিন্তু সন্তান বাবা মা যেরকমটি চেয়েছিল সেরকমটি তো হয়েছে, আরো এগিয়ে গেছে, এই ঈশ্বরকে ভালোবাসতে আরম্ভ করেছে। সেই ভালোবাসতে আরম্ভ করেছে মানে ভক্তির রাজপথে পড়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। তাহলে যখন ওই ভালোবাসা এসে যাচ্ছে তখন ভগবান লাভের যে অধ্যায় সেটি যেন খুলে যাচ্ছে। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। তাহলে শ্রীরামকৃষ্ণ এই ভক্তিপথটা এনে এমন দেখালেন না যে এটা একেবারে ছেলের হাতের মোয়া, যে জ্ঞান পথের ওই বিপদের কথা বলেছেন, যে নিজে ঠকে অন্যকে ঠকা ইত্যাদি বলেছেন, তার মানে ভক্তিপথ মানে চলো খোল কর্তার নিয়ে সবাই কীর্তন করতে আরম্ভ করি তাহলেই হয়ে গেল, তা নয়। নিশ্চয়ই নাম গুণগান করবে, ঈশ্বরকে স্মরণ করবে, জপ করবে, ধ্যান করবে, সদাসৎ বিচার করবে। এইগুলো করতে করতে কিন্তু যেন জ্ঞানপথ থেকে এই ভক্তিপথের দিকে যখন প্রসঙ্গ এলো তখন ভক্তিপথে সেই যে অভীষ্ট লাভ হবে তার জন্যে জানবে যে তারপরে ওই অধ্যায়টি রয়েছে যে ঈশ্বরের উপর প্রেমা ভক্তি রাগ ভক্তি, ওটি যখন হবে তখন জানবে যে তুমি একদম ঠিক ঠিক রাস্তাতে পড়ে গেছো। আমরা আজকে এই পর্যন্তই পড়বো। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার যে সংস্করণটি আমাদের কাছে আছে, একাধিক সংস্করণ হয়েছে, তো তার যে সংস্করণটি আমাদের কাছে আছে তাতে 123 পৃষ্ঠায় আমরা রয়েছি। আর এই অন্য যে কোনো সংস্করণ, যে কোনো প্রকাশনা, সেখানেও 14ই ডিসেম্বর 1882, যেদিন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের ঘরে তার সমীপে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় উপস্থিত হয়েছিলেন আরো কয়েকজন ভক্তকে নিয়ে, সেই দিনটির কথার মধ্যে ঢুকলেই এটি পাওয়া যাবে। আমরা আগামীকাল আপনাদের সঙ্গে মিলিত হব। সপ্তাহে 6 দিন আমরা বলছিলাম, সোম থেকে শনিবার রাত্রি 9টার সময় প্রাণারাম ইউটিউব চ্যানেলে থাকছে কথায় কথায় কথামৃত অনুষ্ঠান, আর রবিবার দিন রাত্রি 9টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার আমরা শুনেছি গুরুগত প্রাণ রামকৃষ্ণানন্দ, আর সামনের যে রবিবার সেই রবিবারে থাকবে সূর্যমুখী পদ্ম যোগিন মা, এই শিরোনামে মহা ভাগ্যবতী অতি উচ্চ স্তরের অধ্যাত্ম সাধিকা যোগিন মার জীবনের আলোচনা শ্রীরামকৃষ্ণের আলোকে। এইসব কথা বলতে বলতে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আর ভাবছি যে ওই যে শ্রীরামকৃষ্ণ শিব মন্দিরে গেলেন আর অসিত গিরি সমং স্যাৎ, ওই মন্ত্রটির সূত্র ধরে ধরে যেন মহাদেবের বর্ণনা করতে আরম্ভ করলেন। করতে করতে মহাদেব গো বলে একেবারে বাংলা ভাষায়
নিজের ভাষায়, মাতৃভাষায়, পিতৃভাষায় চলে এলেন। সেটি আমরা ভাবছি, আর আমাদের নিজেদের ভাবতে ইচ্ছে করছে, ভাবতে ভালো লাগছে যে যারা শুনছেন, যিনি বলছেন, সকলে মিলে আমরা যদি ভাবি যে আমরা যখন শ্রীরামকৃষ্ণের কথা ভাবছি, যে সেই তাকে যখন মানুষ ভালোবাসতে চাইছে, তার গুণের কথা ভাবতে চাইছে এবং খুব নিজের মতো ভাষায় ভাবতে চাইছে, যে সংস্কৃত মাথায় থাকুক আর হৃদয়ে থাকুক বাংলা, যখন নিজের ভাষায় শ্রীরামকৃষ্ণের বন্দনা, প্রেমের কথা বলি, আনুগত্য বলি, শরণাগতি বলি তার প্রতি, বাংলা ভাষায় যখন ভাবতে চাইছি, তখন কথামৃত আমাদের কাছে বাংলা ভাষায় রচিত মহামন্ত্র, যেখানে শ্রীরামকৃষ্ণের কথাকেই পাচ্ছি আর সেটি দিয়েই তার বন্দনা হচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়, আর এইখানে আমরা পাচ্ছি গঙ্গা জলে যে গঙ্গা পুজো করবে, তার জন্য বাড়িতে গঙ্গা জল আনা আছে কিনা দেখতে হয়, তা নাহলে গঙ্গার ঘাটে যেতে হয়। আর গঙ্গা পুজো করতে গেলে তো গঙ্গার ঘাটে যেতেই হবে, সেখানে গিয়ে মা গঙ্গার পুজো হয়। কি চমৎকার সব ভাবনা! কিন্তু লকডাউনের মধ্যে খুব মুশকিল, যে কোথাও যাওয়া মানে সে সাংঘাতিক কাণ্ড। আর এখানে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতে শ্রীরামকৃষ্ণের পুজো, সেটি কথামৃতের মধ্য দিয়ে হচ্ছে। মা গঙ্গার সঙ্গে শ্রীরামকৃষ্ণের তো একটা অভেদত্ব আছে। শ্রী শ্রী মা একবার দেখেছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম থেকেই মা গঙ্গার উৎপত্তি, ও দেশে থাকতে দেখেছিলেন নিজের ওখানে। তো শ্রীরামকৃষ্ণ রূপ যে গঙ্গা, তার পুজো হচ্ছে ওই গঙ্গার জল বা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, তাঁরই শ্রীমুখের উক্তি, সেটি দিয়েই শ্রীরামকৃষ্ণের পুজো। তাই আমরা যখন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনছি, তখন আমরা ভাবছি যে যদি বাড়ির থেকে কোথাও না যাওয়াও সম্ভব হলো, মঠে মন্দিরে, শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন শিব মন্দিরে, গিয়ে মহাদেবের বন্দনা স্তুতি পুজো করেছিলেন, আর আমরা নিজের নিজের ঘরে বসে থেকেও বা নিজের নিজের আশ্রমে থেকেও, সে আশ্রমেই থাকুন আর ঘরেই থাকুন, এই কথামৃতের মাধ্যমে শ্রীরামকৃষ্ণের পুজো করতে পারি। এই গঙ্গা জলে ওই গঙ্গার সঙ্গে অভেদ যে শ্রীরামকৃষ্ণ, মা গঙ্গার সঙ্গে যিনি অভেদ, তাঁর পূজা করতে পারি। সেই গঙ্গা জলে গঙ্গা পুজো, অথবা সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বাণীতে শ্রীরামকৃষ্ণের পুজোর মধ্যে আমরা আগামীকাল উপস্থিত হব রাত্রি 9টায় আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানে। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।